ওরে বাবা রে, আর ভালো লাগছে না, কি করি। আজ আমার একটা কোনো কাজকর্মও নেই, ভালো লাগছে না। এদিকে সন্ধ্যাও হয়ে এলো, কি করব। আমার ওর সন্ধ্যাবেলায় ওইটা না হলে তো আমার আবার চলে না। ওইটা না খেলে আবার আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, পেট ঘোলায়, বমি আসে। তা কী যে করি। এইদিকে আমার পার্টনার আমার ভাইটাও আসছে না। ভাইটা হলে একটা যুক্তি করতাম। হ্যাঁ, আর ওই যে বাঁশবাগানের মধ্যে দিকে একটা আসছে বলে মনে হচ্ছে, দেখি তো। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। আজ আমি মাল ছাড়া কারো নয়। কিরে, খুব তো মনের আনন্দে গান গাইতে গাইতে আসছিস। হ্যাঁ, তা কি হয়েছে? আর এদিকে সন্ধ্যা হয়ে গেল, কোনো ব্যবস্থা হবে না? কি দাদা? ওরে, যেতে হবে তো মালের দোকানে। দাদারে, আজকে আমার কাছে পয়সা নেই, কি করে কি হবে? কেন, গতকাল কি করে হয়েছিল জানিস? গতকাল আমার একটা কাঁসার ঘটি ছিল, সেইটা বিক্রি করে কোনো রকমে গতকাল চালিয়ে নিয়েছি। আজকে আর কী করে হবে? এ দাদা, তুই কি করেছিস? আর বলিস না, তোর বৌদি ওই যে কী হয় যেন, লক্ষ্মীর ভাণ্ডার, ওই লক্ষ্মীর ভাণ্ডারে 300 টাকা, না 500 টাকা পেয়েছিল। তারপর ওই সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে 100 টাকা গেড়া মেরে দিয়েছি, দিয়ে সেইটা দিয়ে আমাদের কালকে চলেছে। এ দাদা, তাহলে আজকে কি হবে? আরে আজকে কোনো চিন্তা করিস না। শোন, তুই যেভাবে পারিস অন্তত 50টা টাকা ম্যানেজ কর। এ দাদা, কি করে হবে? পারবি না? একটা উপায় আছে, আমার ঠাকুরমার পকেট মারতে হবে। ওই শালা, তোর ঠাকুরমার আবার পকেট কোথায়? ঠাকুরমার একটা পকেট আছে। কি পকেট? একটা না, সেই প্লাস্টিকের মধ্যে কিছু পয়সা জমিয়ে রেখেছে। ঠাকুরমা তো ভালো চোখে দেখে না, দেখি ওখান থেকে 50 টাকা ম্যানেজ করতে পারি কিনা। শোন, তুইও যা, আর আমি দেখি তোর বৌদিকে পটিয়ে পাটিয়ে 100 টাকা ম্যানেজ করতে পারি কিনা, বুঝলি? ঠিক আছে, শোন, সোজা ওই মালের দোকানে গিয়ে দেখা করবি। আচ্ছা, তবে তাই হবে। হ্যাঁ, চল। না, আর হচ্ছে না। পোড়ার মুখো মিন সেটা সকাল থেকে যে কোথায় গেছে কে জানি। সারাটা দিন একটা কাজকর্ম করবে না, আর শুধু এসে বলবে খেতে দাও। তারপরে এই যে আরেকটা দোষ আছে, সন্ধ্যার পরে উনি রাজা হয়ে ঘরে ঢোকেন না। আর আমার কিচ্ছু ভাল লাগছে না। আগে আমার মা বাবাকে বললাম যে এই বুড়ো ভামটার সঙ্গে আমার বিয়ে দিও না, আমার কথা শুনলো না। আজ আমি যাকে ভালোবাসতাম তাকে না পেয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। ঠিক আছে, আজ আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। শালা গিন্নি মনে হচ্ছে খুব রেগে মেগে আছে, কি করা যায়? যাই হোক, গিন্নিকে একটু মধু মাখা সুরে ডাকতে হবে, একটু তেল দিতে হবে, একটু ভালো করে কথা বলতে হবে। ওগো, ও, আমার তো ছেলে মেয়ে হয়নি, কার মাই বা বলি। হ্যাঁ, যাই হোক, এই যে ও ফুলটুসি, ফুলটুসি, থাক, আর ফুলটুসি করতে হবে না। কোথায় গিয়েছিলে সকাল থেকে? বলো, কোথায় গিয়েছিলে? কেন, তুমি তো আমাকে বলেছো যে একটা কাজের ব্যবস্থা করতে। আমি একটা কাজের ব্যবস্থা করে এসেছি। কি কাজ? হ্যাঁ, একটা দারুণ কাজ পেয়েছি। কোথায়? হ্যাঁ, রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে কি কাজ পেয়েছো? আরে বলো না, সরকারকে বলার পর সরকার আমাকে বলল যে তোমাকে একটা কাজ দেব। কি? আরে ওই যে ট্রেন আসে না, হ্যাঁ, ওই ট্রেনের চাকায় হাওয়া দেওয়া। হ্যাঁ, ট্রেনের চাকায় কোনোদিন হাওয়া দেয়? এই ভুল হয়ে গেছে। আরে হাওয়া না, মানে ওই ট্রেনের ওই চাকার নাট বল্টুগুলো একটু টাইট করতে হবে। ও তাই? হ্যাঁ। তা কত টাকা বেতন দেবে গো? এই বলেছে যে প্রথমে ওই 1,000-3 টাকা দেবে, তারপর থেকে আবার বাড়িয়ে দেবে আমার কাজ দেখে। সত্যি? হ্যাঁ, এই জন্য তোমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা,
তা খুব ভালো কথা। তা ডিউটি কবে থেকে? আগামী কাল থেকে শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা। তা গিন্নি, এত বড় একটা আনন্দের সংবাদ তোমাকে দিলাম, আগামী কাল থেকে আমি কাজে জয়েন করব। হ্যাঁ, তাই আজকের দিনে একটু আনন্দ ফুর্তি না করলে হয়? মানে মানে বুঝতে পারছো না? তার কারণ আজ একটুখানি তো সবই বোঝো। কি বুঝতে পারছো না? কি? তুমি তো জানো সন্ধ্যাবেলায় আমার ওইটা না হলে হয় না। কোনটা? ওই যে রোজ যেটা খাই। ও, তা আমায় কী করতে হবে? বলছি আমাকে 100 মতো টাকা দাও না। ও, এই তোমার ব্যাপার? আরে হ্যাঁ, কাল থেকে তো আমার কত টাকা হবে বুঝেছো? কি? এবার তুমি আমাকে 100 টাকা দিলে তোমাকে আমি কালকে 300 টাকা দেবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। হ্যাঁ গো, টাকা যে দেব। আমি লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা পেয়েছিলাম, তার থেকে তো 100 টাকা গেড়িয়ে দিয়েছো। তা অবশ্য ঠিক, আমি সব সুদে আসলে শোধ করে দেবো বুঝেছো? ঠিক আছে, এই নাও, তোমায় টাকা দিলাম, কিন্তু আগামী কাল থেকে আমার যেন ঠিক মতো টাকা পয়সা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর শোনো, কি? বেশি কিন্তু খাবে না, ঠিক আছে? ওরে না, এই 100 টাকায় আর কটটুক হবে, মালের যা দাম বেড়েছে, ওই কোনো রকম আর কি হবে। আচ্ছা আচ্ছা। তা ঠিক আছে গিন্নি, তাহলে আমি আসি। শোনো, কি? রোজই তো আমার বিয়ের পরে দেখি রোজ তুমি সন্ধ্যাবেলায় মদ খেয়ে বাড়ি ঢোকো। আচ্ছা, তা আমিও তো তোমার বউ। হ্যাঁ, তা আমার তো কিছু খেতে ইচ্ছে করে। তা অবশ্য ঠিক। ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলায় যখন আমি বাড়ি আসবো, তোর জন্য 2 প্যাক মাল নিয়ে আসবো, খেয়ে নিস। আমি ওসব খাই নাকি? তাহলে তুমি আসার সময় আমার জন্য অন্তত 2টো আলুর চপ নিয়ে এসো। হ্যাঁ। ও, আলুর চপ, ঠিক আছে, তোর জন্য আমি 4টে নিয়ে আসবো। তাহলে এখন আমি আসি। আচ্ছা, এসো। দুর্গা দুর্গা। যাই, আমার স্বামীটা তো গেল, কখন আসবে তার তো ঠিক নেই। দেখি 2টো রান্নাবান্না করে আমরা একটু অপেক্ষা করি। যাই। তাই তো, ভাইকে সেই কখন মাল আনতে পাঠিয়েছি, এখনো তো আসছে না। ভাই, এ ভাই। হ্যাঁ, যাচ্ছি দাদা, যাচ্ছি। এ দাদা, এই নে। গ্লাস মিলাস কিছু আনিস নি? এ খাবো কি করে? এ দাদা, গ্লাসের দরকার নেই, ওই বোতল নিয়ে তুই ঢুকু ঢুকু মার, আমিও ঢুকু ঢুকু মারি। নে, তুই বড়, তুই আগে মার। নে, নে খা। নে, এবার তুই একটু মার। এ দাদা, কি? হাফ তো একবারই শেষ হয়ে গেল। আরে নে। এই, তে মালের সঙ্গে চাট মাট কিছু আনিস নি? হ্যাঁ, নিচ্ছি, এনে বাদাম ভাজা আছে, নে খা খা খা। নে, এইটুক মাল নিয়ে আর বসে থেকে লাভ নেই। নে, আমি আর একটু দে, মারি। নিয়ে শালা সব মারিস না, আমাকে একটু দে। ঠিক আছে, নে। দাদা, বল ভাই। শালা মালের বোতল তো শেষ হয়ে গেল, আর একটু হলে ভালো হতো না? ওরে, তোর বৌদিকে টুপি মেরে 100 টাকা নিয়েছি। হ্যাঁ, আমিও তোমার ঠাকুরমার পকেট কেটে 50 টাকা এনেছি, আর 5 টাকা বাকি আছে, বুঝলি? আচ্ছা, ঠিক আছে ভাই। শোন, আজ আর খেতে হবে না। কেন? মাল খাওয়া ভালো না, বুঝলি? মাল খেলে লিভার নষ্ট হয়ে যায়। তুই বাচ্চা ছেলে, তাই বলছে আর মাল যেন খাস না, ঠিক আছে? ঠিক আছে দাদা। তা যা, এখন বাড়ি যা। দাদা, আমার বাড়িটা কোন দিকে রে? নেশালা হয়ে গেছে তোর, শালা নেশা হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই গলি দিয়ে সোজা বাঁশবাগানের মধ্যে দিয়ে যা। আচ্ছা, ঠিক আছে, চললাম দাদা। যদি বেঁচে থাকি কাল দেখা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যা। এ বাবা,
শালা যে মালটা খুব কড়া মাল। বাবা, এই মালকে আমার কি হচ্ছে? ওরে বাবা রে, মাল খেয়ে তো মনে হচ্ছে আমি চোখে সর্ষের ফুল দেখছি। হ্যাঁ, যাই এবার বাড়ি যাই। হ্যাঁ, কি যেন একটা নিতে বলেছিল আমার বউ। আলুর চপ, ঠিক আছে, ওই তো সামনে দেখছি দোকানদার, যাই ওই দোকান থেকে দুটো আলুর চপ নিয়ে আমি বাড়িতে যাই। বাবা, রাত 10টা, 10:30 বেজে গেল, এখনো ওনার ঘোরার আর কোনো সময় এখনো হয়নি। আমি কত আশা নিয়ে বসে আছি যে একটু আলুর চপ খাবো, অথচ আজ আলুর চপ আর আসবে না। বাবা, আমার বড্ড ঘুম পাচ্ছে, দেখি একটু ঘুমিয়ে পড়ি। তাই তো, শালা আমার বাড়িটা কোন দিকে? ঠিক মতো ঢুকেছি তো? হ্যাঁ, এই তো ঠিক আছে, এই তো। একই শালা, এত কষ্ট করে আলুর চপ নিয়ে এলাম আর বউটা আমার ঘুমিয়ে গেছে। ঠিক আছে, বউকে ডাকা যাবে না, তার কারণ বউর খুব কষ্ট হয়েছে। ঠিক আছে, আমি বউর মুখে আমি আলুর চপটা ঢুকিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবে। কিন্তু বউ এমন করে মাথায় কাপড় চোপড় ঢাকা দিয়ে শুয়ে আছে কেন? আমার মনে হয়, বউর মনে হয় মানে শরীর টরীর খারাপ, ওই জন্য চাপা দিয়ে ঢুকে আছে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি এই বউর ওই মুখের ঢাকনাটা সরিয়ে মুখের মধ্যে চপ ঢুকিয়ে দিই। ঠিক আছে বউ, হ্যাঁ, এই তো বউয়ের মুখের কাপড় সরিয়ে। ওরে বাবা, শালা বউ দেখছি হাঁ করে শুয়ে আছে। ঠিক আছে, এইবার আমি মুখের মধ্যে চপটা ঢুকিয়ে দিই। ও শালা বউ মনে করছে চপটা খুব গরম আছে, ওই জন্য ফু দিচ্ছে। না না, ও গিন্নি, তোমার ফু দিতে হবে না, ফু দিতে হবে না, চপ ঠান্ডাই আছে। নাও, এই নাও, খাও 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 খাও। দেখো তো, আবার শালা ফু দিচ্ছে। বলছি ফু দিতে হবে না, চপ ঠান্ডা আছে, নাও নাও, খেয়ে নাও। কে কে এখানে? কি তুমি কি করছো? কেন? তুমি চপ খেতে চেয়েছিলে, তাই তোমার চপ দিচ্ছি। ও, তা চপ তুমি কোথায় দিচ্ছ? কেন? তুমি 7 নয় 5 নয়, আমার একটা মাত্র বউ, দুটো আলুর চপ খেতে চেয়েছো, তাই ভাবলাম তুমি মাথা ঢাকা দিয়ে শুয়ে আছো, তাই ওই মাথার কাপড় সরিয়ে তোমার আমি চপ গালে দিচ্ছিলাম। ছি 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 ছি, আমার মুখ কোন দিকে? কেন, তোমার মুখে চপ দিইনি? একটু অসভ্য লোক থাকে। আজ তুমি মুখ বাদ দিয়ে অন্য জায়গাতে আমার চপ ঢুকাচ্ছিলে। ছি 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 ছি, কি অভদ্র। এই জন্য তো তোমাকে আমি বলি যে এত বাংলা মাল খেও না, দেখেছো? আজ বাংলা মাল খেয়ে তুমি আমার মুখ কোন দিকে আর আমার পিছন দিক কোন দিকে তুমি ঠিক পাচ্ছ না, তাই নয় কি? ঠিক আছে গিন্নি, কথা দিলাম, আজ থেকে আমি আর মদ খাবো না। ঠিক? হ্যাঁ ঠিক, কথা দিলে? এই তোকে ছুঁয়ে কথা দিলাম, আজ থেকে মদ খাওয়া বন্ধ। আর দাদারা, আপনাদেরকেও বলি, আপনারা দয়া করে কেউ আর এই বাংলা মদ খাবেন না। যদি বাংলা মদ খান তাহলে আমার মতন বাড়িতে এসে বউয়ের মুখ কোন দিক আর পিছন কোন দিক ঠিক পাবেন না। ঠিক আছে গিন্নি, আগামীকাল আমি ঠিক ভদ্রভাবে তোর জন্য চপ নিয়ে আসবো।